এই আমরা পার হইতেছি এখন কসবা। কসবা এই কসবা পার হইলাম। ওই যে এখান থেকে একদম কাছে ভারত। ভারত মানে হাঁটার দূরত্ব। এই ক্লাসটা একটু ভালো, আর ঠান্ডা অনেক গরম। ইন্ডিয়া সামনে কাছে, একদম বর্ডারের কাছে। ওই পাশে হলো ইন্ডিয়া, ভারত। আজকে ভালোই লাগলো। আজকে এক্সপ্রেস ট্রেন মানে ইন্টারসিটি ট্রেন আজকে। ওই যে বর্দা দেখতেছেন ওটি ভারতে, আগরতলা ভারত, এদিকে কাছে এদিকে একদম ত্রিপুরা রাজ্য যেটা। দুজন অ্যাটেন্ডেন্স পাইছে, এরাও বেশ ভালো, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এরা দুজন, এবং ভালো তাদের বিহেভ আজকে ট্রেনের ভিতরে মানে অনেক অনেক ভালো, যেটা ভাষা প্রকাশ করার মতো না। মানে যাত্রী বান্ধব যেটা বলে আর কি। এটা গঙ্গাসাগর পার হইতেছি, ওদিকে আবার ইন্ডিয়া। ওই সাইডে হলো ইন্ডিয়া, গঙ্গাসাগর পার হইতেছি। না না সমস্যা নাই, এই স্টেশন সাইডে গেছে, যে স্টেশন পাইতেছে না গঙ্গাসাগর, এর থেকে ওই ক্লাসের জন্য অনেক ভিডিও হয়ে থাকে। না ওটা তো পাইছি, পাশে পড়বো, এই সামনের দিকে পড়বো। এই তো গঙ্গাসাগর, এখানে মনে হয় একটা ডান দিকে একটা কার আছে। 196 কিলোমিটার আসছি আমরা চট্টগ্রাম থেকে এই পর্যন্ত। 196, আরও রাস্তা আছে কিন্তু 300-এর কাছাকাছি যাবো আর কি। আমরা বুঝেন পূর্ব সামনে একটা কাপ আছে, সিগন্যাল গ্রিন দেখাইতেছে। হাত ধরো, হাত ধরো। মানে ট্রেন দেখতেছে স্কুলের। এই গঙ্গাসাগর পার হয়ে গঙ্গাসাগরের পরে যে কাপ ঢাকার দিকে 96 কিলোমিটার আসছে, 197 কিলোমিটার। ট্রেনটা কিন্তু কাটছে দেখছেন, আমরা কিন্তু একদম ট্রেনের পিছনে কাটছে, এখন আবার বামে কাটছে। এখন ওই যে আগের ভিডিওতে দেখছেন ডানের কান, এখন এই যে বামে কান। আমরা কিন্তু একদম ট্রেনের পিছনে একটা কান, এবং সামনে সুন্দর হয়ে গেছে। এর কানগুলিতে সুন্দর। 197 কিলোমিটার আইসা করছি আমরা চট্টগ্রাম থেকে। 300 কিছু কিলোমিটারের মাঝখানে 197 কিলোমিটার আমরা অলরেডি আইসা গেছি। সামনে আমাদের স্টেশন হইল আখাউড়া। আখাউড়া স্টেশন, আখাউড়া। এইখানে আছি আমরা কত 199 কিলোমিটার। যে পোস্টগুলি আছে না বাংলাদেশের চলতে সময় এই খেয়ালগুলি করবেন। রেলের নাম্বার 199, এগুলি ওদের টেকনিক্যাল নাম্বার। এই টেকনিক্যাল নাম্বার দিয়ে রেলওয়ের হিসাব কিতাব পুরো করে। এই একটা ছেলে বললাম হাই করলো আমার সঙ্গে, মানে আসতে যেতে ওই ছেলেটাও একটু খুশি হলো যে আমার ভিডিও করছে। সামনে স্টেশন হইলো আখাউড়া। আখাউড়া মানে কোনানো যায়, অনেক বড় স্টেশন আখাউড়া। এখান থেকে ক্রু চেঞ্জ হবে। ক্রু চেঞ্জ মানে এনে চিটাং থেকে যে ওই
ইঞ্জিনিয়ার, লোকো পাইলট, তারপরে ইঞ্জিনিয়ার, লোকো পাইলট এরা ইঞ্জিনিয়ার, লোকো পাইলট, তারপরে কিছু কিছু টেকনিক্যাল স্টাফ, তারপরে গার্ড, এরা এখান থেকে চেঞ্জ হয়ে অন্য আরেকটা উঠবে। ওই গ্রুপটা এইটাকে নিয়ে যাবে জামালপুর। সামনে 11 সিগন্যাল ইয়েস হয়ে গেছে, এখন 11 স্টেশনে প্রবেশ করতেছে। এখানে প্রায় 10-15 মিনিটের মতো বিরতি থাকবে। আমি বেশ কয়েকজন লোকের সঙ্গে কথা হইল, ভালোই দুইটা স্টোয়ার্ড আমাদের বেশ অমায়িক অমায়িক মানে অমায়িক, যেটা সত্য বললে বলতে হবে অমায়িক। আজকে গান ছিল সেও অনেক সত্য, অনেক ভালো মানুষ। হ্যাঁ, তবে আজকে ট্রেনে কোনো অভাব নাই, কোনো বাজে কোনো লোক নাই, টিকিট বিহীন কোনো লোক নাই আজকের ট্রেনে। আজকের ট্রেনটা এরকমভাবেই চলুক বাংলাদেশের প্রতিটা ট্রেন। এই যে 200 কিলোমিটার আবার ওই সাইডে বাঁকা দিয়েছে। আচ্ছা, ওই সাইডে বাঁকা নেই, দরদাম মেরে দিলাম। এই সাইডে প্ল্যাটফর্ম দিয়েছে। হ্যাঁ, আজকে তো আমরা করবো না ডিউটি বেশি, এত চাপে ডিউটি করবো। পরেও দেখালাম, এই যে দেখ, এই যে দেখ, দেখা দিচ্ছি আদিল বলা আঙুল দেখা গেছে। এই খাওয়ার ভিডিও দেখাইটা দিতে হলো। হ্যাঁ, আর ওইটা আমি জানি কোথায় কী কম হয় না হয়, ওইটা আমি জানি। স্টেশন ট্রেন আসে নামলো 11 ট্রেনে কত 15 মিনিট 10 মিনিট, এনে একটা বিরতি আছে 10 মিনিট। 200 কিলোমিটার বলছি চিটাং থেকে, 201 কিলোমিটার। এই যে দেন, এই যে এনে বসে যে ডিউটি করতেছে না, এই যে এনে বসে লোকটা ডিউটি করতেছে, এইটা হইলো এই পুরো ট্রেনের চেক করতেছে। সে তার হুইল টুইল কোথায় কী আছে না আছে, ওই যে দেখেন সেই ইশারা দিছে খুব সুন্দর। হ্যাঁ, হুইল টুইল কী আছে না আছে, কোনো ডিস্টারবেন্স আছে কি না, এই জিনিসটা সে চেক করতেছে। প্রতিটা স্টেশনে ট্রেন ঢোকার সময় যদি সে দাঁড়ায়, কোনো টেকনিক্যাল কোনো যদি ফল্ট থাকে, তাহলে সে যাই রিপোর্ট করবে গার্ডকে, তারপরে স্টেশন ম্যানেজার ওইগুলি ঠিকঠাক করে মোটামুটি পরে আবার ট্রেনকে ছাড়বে। এই এসে নামলাম আমরা আখাউড়া। ময়মনসিংহ পৌরসভার কাছে এই হলো ময়মনসিংহ না, ঢাকা চিটাগাংয়ের লাইফ লাইন। 3011 দিয়ে 19 দিয়ে চলতেছে ট্রেন। এই যে হলো কন্টেনার, এগুলি সব চিটাং যাবে। এই কন্টেনার ট্রেন করে হ্যাঁ, এটা চিটাং যাবে আজকে। এখানে 10 মিনিটের হল্ট আছে আমাদের। ট্রেন একটু স্লো। এটা হলো বাংলাদেশের ট্রেনের লাইফ লাইন এবং এক্সপোর্ট ইম্পোর্টারদের জন্য এটা একটা বিরাট একটা ইয়ে। এটা হলো আখাউড়া জংশন। আখাউড়া জংশন থেকে জংশন পার হয়ে বাম দিকে যাইব। বাম দিকে একটা কার্ভ আছে, কার্ভের থেকে ঘুরে ঘুরে যাইব ইয়ের দিকে। আজকে দেখেন ট্রেনে বাড়তি কোনো মানুষ উঠতে পারতেছে না।
আজকের ট্রেনে মানে এমন একটা সারাশি অভিযান চলছে, বাড়তি কোনো মানুষ নাই, এই নাই। আখাউড়া থেকে ছাড়লো, এটা হলো আখাউড়া থেকে ট্রেনটা ছাড়লো। এখন এখানে খাবারও বিক্রি করে, মানে তারা বিরিয়ানি টিরিয়ানি এই সেই বকর চকর সব কিছু বিক্রি করে। এই যে নামাজের জায়গা না, ওই যে আমার জানা আছে। আমি এইটা ইন্ডিয়াতে মোবাইল জায়গা লয়ে জায়গা, ওই জায়গা থেকে ভিডিও করে বাড়িয়ে এসেছি। হ্যাঁ, ইন্ডিয়া তো আরো বেশি আমাদের বাংলাদেশ থেকে চাপটা পড়ে। না না না, ইন্ডিয়াতে লোকাল ট্রেনগুলিতে চাপটা মারে আর কি। ইন্ডিয়াতে লোকাল ট্রেনগুলিতে বিশেষ করে লোকাল ট্রেন, মেল ট্রেনের মধ্যে তো প্রশ্নই ওঠে না, কারণ মেল ট্রেনে যে আরপিএফ থাকে বুঝলেন, অনেক ই করে। ওই সাইডে দরজা খুলতে হইব, স্টেশনটা পার খাওয়া পার হচ্ছে। এই ওটা দেবো না, উঠতে চাইছিল, উঠলে দাবাই দেন। এই যে খাওয়া পার হইলাম, এই যে খাওয়া এই যে প্যাসেঞ্জার নাইমা যাইতেছে। এই যে আমরা বাম দিকে কাট করে লাইছে, পরের ভিডিও করি। আখাউড়া রেল জংশন, আগের ভিডিওটা দেখছেন, স্টেশন থেকে ওইটা পাঠিয়েছিলাম। এই সাইডে আসার উদ্দেশ্যটা হইলো এখানে একটা কার্ভ আছে, মানে আখাউড়ার কার্ভ, যেটা বিখ্যাত কার্ভ একটা। এখন 201 কিলোমিটার আমরা চলছি, 201 কিলোমিটার চলতেছি। আমি কবকির থেকে এই ভিডিওটা করতেছি। বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ প্ল্যাটফর্মে আছে, গৌরব থেকে পাবেন, গৌরব নামে সেরে 7 থেকে গৌরব থেকে পাবেন, গৌরব ভাই বলছি কাছে। এই দেখেন আখাউড়া কার লোকোমোটিভে আজকে আছে লোকো পাইলট সাইদুল ইসলাম, সাইদুর রহমান বা সাইদুল ইসলাম এরকম একটা নাম হবে। আমি গান সাহেবের কাছ থেকে তথ্য নিলাম, কিন্তু আমি আশা করছিলাম লোকো পাইলট এনার বাইরে, কিন্তু আজকে সে এখানে ডিউটিতে নাই, হয়তো আছে অন্য কোথাও। সে যদি একজন খুব ভালো একজন লোকো মাস্টার, এখানেও সে লোকো মাস্টার, অবশ্যই লোকো মাস্টার বলে অভিজ্ঞতা না হইলে কি আর এরকম একটা ইন্টারেস্টিং ট্রেনে। ওই দেখেন ছাদের উপরে এত রেস্ট্রিকশনের পরেও ছাদের উপরে কিছু উঠে বসে আছে, তাও ওই শুরুতেই। এটা হলো আখাউড়া ঘাট, ওই যে তিতাস ব্রিজ, আজকে পার হইতেছি এখন। ভিডিও কিছু ভালোই কোয়ালিটি পাবেন, কেন কোনো ক্লাসের ভিতরে থেকে বেশিরভাগ ভিডিও বাইর করছি আজকে ক্লাসের বাইরের থেকে। ওই যে এখানে একটা নদী আছে, এই নদীর উপরে ব্রিজে উঠতেছে। হ্যাঁ, একটা নদী, ব্রিজে ওঠার পরে ভিডিওটা বন্ধ করে দেবো, কারণ ব্রিজের মধ্যে আবার কিছু যাত্রাপাটি থাকে, ওরা আগের থেকে ফলো করে যে ভিডিও করতেছে। ওইদিকে একটা ব্রিজ আছে, আখাউড়া ঘাট পার হয়ে এখন আমরা যাইতেছি ভৈরবের দিকে। এরপরে পার হবো আশুগঞ্জ, আশুগঞ্জ কাছে। চট্টগ্রাম ভৈরব জংশনে বিজয় এক্সপ্রেসের লাফালাফি, তবে অনেক স্মুথ। পর্যটক এক্সপ্রেস একদম জিম্মারে বয়ে থাকে, 80-তে গাড়ি চলে, এখন গাড়ি চলতেছে 80। ওই দেখেন
আছে। এটা খুব সম্ভবত আশুগঞ্জ পার হইতেছে। স্কুলের ছেলেবেলারা দেখতেছে। এটা খুব সম্ভবত আশুগঞ্জ, এবং আশুগঞ্জে একটা রেলফ্রেন্ড গ্রুপ আছে। না, এটা ব্রাহ্মণবাড়িয়া। আরে বিখ্যাত স্টেশন ব্রাহ্মণবাড়িয়া। আমি মনে করছিলাম আশুগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়া, এই সেই মাওর দেশ ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া পার হইলাম। কেন বললাম, আমরা একদম ট্রেনের শেষ মাথায় আছি, এই জন্য বললাম ব্রাহ্মণবাড়িয়া পার হইলাম। এদিকে মনে হয় আরেকটা ট্রেন যাইতেছে। এনে ট্রেনের রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে 10 কিলোমিটার। এখানে কোনো সমস্যা আছে হয়তো, ট্রেনের রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে 10 কিলোমিটারে যাবে। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ কাছাকাছি, একদম শেষ। তো এখন 217 কিলোমিটার আছে চিটাং থেকে। 200 কিলোমিটার হলো আখাউড়া, আর এখন এই ব্রাহ্মণবাড়িয়া হলো 17 কিলোমিটার। 217 কিলোমিটার আছে। এই যে হলো আমাজনের জঙ্গল। কালকে অ্যামাজনের জঙ্গলে গেছিলাম, আজকে আবার আমাজনের জঙ্গল। মনে হয় আরেকটা স্টেশন আছে সামনে। ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জ কাছাকাছি, পাশাপাশি স্টেশন। এখানে ট্রেনের লাইনের কোনো প্রবলেম আছে, যার জন্য ট্রেনের রেস্ট্রিকশন। এই যে পানি পড়তেছে, ওইটা এসির পানি পড়তেছে, ওইটা হলে এসি বগি। ও মাশাল্লাহ, একটা সুন্দর মসজিদ, অনেক দূর থেকে দেখা যাইতেছে। ওই যে গাছ গাছের সিপার দিয়ে দেখেন, মসজিদটা অনেক সুন্দর মাশাল্লাহ। মানে এটা মনে হয় কে বানাইছে, কি করছে জানি না, তবে মসজিদের মাশাল্লাহ অনেক দূরের থেকে দেখা যাইতেছে এবং বড়। ওখানে কাশফুল ফুটে আছে, আর এই কাশফুল অনেক বড় বড় মাঠ কাশফুলের। সামনে হইলো আপনার আশুগঞ্জ পার হয়ে হইলো ভৈরব। ভিডিও করবো ভৈরব পর্যন্ত, এরপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে পরে হয়তো কিশোরগঞ্জ গরিবপুর ওদিকে করলে করতেও পারি, না করলেও নয়। ধন্যবাদ। এই যে দেখেন পাবলিক কীভাবে গাড়ি ট্রেনের জন্য। এই এখানে বিয়া বাড়ি, নামে বিয়া একটা নাই। এই যে আমরা আশুগঞ্জের কাছে, এই যে এক ভাই আছে আমাদের ময়মনসিংহের, এই যে আরেক ভাই আছে অ্যাটেন্ডেন্ট, বেশ ভালো একজন মানুষ। আজকে তার সঙ্গে ট্রাভেল করতেছি আমি। আমার লোক আমার ভিডিও চ্যানেল আছে, তো একটাই আমার চ্যানেলের নাম নিল। ভালোই মানুষ, তারা মানুষ খারাপ না। এবং আজকে ট্রেনে মানে খুব এনজয় করলাম আর কি ট্রেন। এটা হলো আশুগঞ্জ।
ট্রেন যাইতেছে, ওই যে ট্রেন যাইতেছে। এই আপনার নাটোরগঞ্জ শহর, নাটোরগঞ্জ পাওয়ার প্ল্যান্ট, অনেক কিছু আছে নাটোরগঞ্জে। এই নাটোরগঞ্জ একটা রেলফ্রেন্ড গ্রুপ আছে, এই গ্রুপে তোমরা ভালো কিছু কাজ করছে তারা। এদিকে ওই কি বলে আমরা এখানে কোনো ট্রেন আছে হয়তো, ওই না দেখছে আই লাভ আসবে মানুষের জন্য দেখা যাচ্ছে তারা। ব্রিটিশ আমলের ব্রিজ, সাইডে যেটা, আর ওটা হলো সড়ক ব্রিজ। সেফটি বাস, কারণ অনেক সময় দেখা যায় যে লাঠি লইয়া রাস্তার ট্রেনের লাগা বাড়ি দিয়া মোবাইল লইয়া লাগা, এটা গেল সেফটি বাস। মানে আমি ভিতর থেকে করতেছি ওই নৌকা, ওদের পর্যটক এক্সপ্রেস দিয়ে গেলাম, ওই লাইন দিয়ে গেছে। মানুষ খাওয়া দাওয়া করলো গাড়িতে, আর খাওয়া দাওয়া বিরিয়ানি বিক্রি করলো অনেক। মানে আমাদের বৈরবাজার জংশনে ঢুকতেছে, বৈরবাজার জংশনে কিছুক্ষণ খারাইব, আর হইয়া পরে যাবো কি বলে পরে যাবো কিছুক্ষণ। এখান থেকে কিছু এটা স্টপেজ আছে, এখানে কিছু লোকজন নামতে উঠবে, কারণ কিছু ময়মনসিংহের যাত্রী আছে, জামালপুরের কিছু যাত্রী আছে, উঠবে। দেখছেন রাস্তা দেখেন, রিপন ভাই ফুল ভিডিও দেখেন। এই বৈরবাজার জংশনে এটা কিছু রেল ভ্যান আছে, এই যে এরকম একজন রেল ভ্যান স্টেশন দেখতেছে। হ্যাঁ বুঝবেন, হ্যাঁ কিশোরগঞ্জ, আমি ময়মনসিংহ।